বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ মিলল। এই ভোটার বাংলাদেশে অগস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন, যার নাম নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই নিউটন দাস বাংলাদেশের যে ভোটার তা স্বীকার করেছেন নিউটনের দাদা। কিছুদিন আগেও কাকদ্বীপে সুভাষনগরে থাকতেন নিউটন, এমনটা দাবি করছেন তার দাদা। এই ঘটনায় কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। নিউটন কাকদ্বীপের টিএমসিপির কর্মী বলে বিরোধীদের তরফে অভিযোগ তোলা হচ্ছে। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, এই অভিযোগ করছে বিরোধীরা। স্থানীয় টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবিও সামনে এসেছে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। কাকদ্বীপে ভুতুড়ে ভোটার কাণ্ডে নয়া বিতর্ক। আমি দাঁড়িয়ে রয়েছি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে। এখানেই থাকেন নিউটন দাস। এই নিউটন দাসকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিউটন দাস দুই দেশের নাগরিক। এটা তপন দাসের বাড়ি, নিউটন দাসের দাদার বাড়ি। আর নিউটন দাস তিনি বাংলাদেশেরও ভোটার এবং এদেশেরও ভোটার, সেটা স্বীকার করছেন তার দাদা তপন দাস, এবং এখানে বেশ কিছু বছর ছিলেন। তারপরে এই মুহূর্তে তিনি বাংলাদেশে আছেন, কিন্তু সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশের আগস্ট আন্দোলনে নিউটনকে, এবং জানাচ্ছেন যে তিনি সেই দেশের নাগরিক, এবং নিউটনের বাবা মাও তারাও বাংলাদেশের নাগরিক। প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি তার দুই দেশের নাগরিকত্ব কী করে থাকতে পারে, এবং আগস্ট আন্দোলনের মতো এরকম একটা আন্দোলনে সরাসরি এই রাজ্যের একজন নাগরিক, তার এখানেও যেহেতু ভোটার কার্ড রয়েছে, সেখানে কীভাবে অংশগ্রহণ করতে পারেন। সমস্ত বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের মধ্যে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। ফলে প্রশ্নটা উঠছে, একদিকে নিউটন দাস তিনি বাংলাদেশের ভোটার, একই সঙ্গে ভারতের ভোটার। অভিযোগটা আরো মারাত্মক, যেটা বিরোধীদের তরফে তোলা হচ্ছে এই ছবিকে সামনে রেখে। তৃণমূল ছাত্র পরিষদের নেতার সঙ্গে তার যে ছবি, এই ছবিকে সামনে রেখে নিউটন দাস তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। এবার একাধিক অভিযোগ যখন সামনে আসছে, তখন তা নিয়ে নিউটন নিজে কি বলছেন সেটা রাখবো আপনাদের সামনে, দেখুন। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। অর্থাৎ একদিকে নিউটন দাস তিনি বলছেন তিনি তৃণমূল বিধায়ক, তিনি তাকে ভোট দিয়েছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তিনি ভোট দিয়েছিলেন, তিনি ভোটার কাকদ্বীপের, এটা তিনি স্বীকার করছেন। এবং এইখানে দেখাতে চাইবো নিউটনের দাদা, নিউটন যে বাংলাদেশের ভোটার সেটা তিনিও স্বীকার করছেন। তিনি বলছেন নিউটন দাসের জন্ম বাংলাদেশে, স্বাভাবিকভাবেই সে তো বাংলাদেশেরই ভোটার। কি বলছেন নিউটন দাসের দাদা, দেখুন। এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ওদের নামে জায়গা ছিল, ও জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। সে একজন মানুষ তো দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই। অর্থাৎ দুই দেশের ভোটার নিউটন দাস, একদিকে বাংলাদেশের ভোটার, অন্যদিকে ভারতের ভোটার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে তার বাড়ি, সেখানেই খোঁজ পাওয়া গিয়েছে বাংলাদেশি এই ভোটার নিউটন দাসের। বাংলাদেশে অগস্ট আন্দোলন, অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই নিউটন দাস। সেই সংক্রান্ত ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নিউটন দাসের একদিকে বাংলাদেশের ভোটার এবং অন্যদিকে ভারতের ভোটার, একই সঙ্গে সে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী বলে অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফে। এই অভিযোগের সপক্ষে একাধিক ছবিকে পর্যন্ত বিজেপি সামনে নিয়ে এসেছে। কি বক্তব্য, কি অভিযোগ বিজেপির, দেখব। নিউটন দাস বা আইনস্টাইন দাস এরা পূর্ব বাংলার জেহাদি, সন্ত্রাসবাদী
এরা জামাত শিবিরের লোক। এরা ওখানে হয় রফিকুদ্দিন শেখ, নাহলে আলিমুদ্দিন শেখ, এরকম ব্যক্তিরা ভারতবর্ষের কাঁটাতার পেরিয়ে তৃণমূলের সহযোগিতায় কাকদ্বীপে আসে, তৃণমূলের সহযোগিতায় ভোটার লিস্টে নাম তোলে। তৃণমূলের সমস্ত সাংগঠনিক লোকের সঙ্গে জেহাদি লোকেদের একটা মেলবন্ধন আছে, এদেরকে দিয়েই তৃণমূল ভোট বৈতরণী বের করে। জেহাদিদের লালিত পালিত করাটাই তৃণমূলের কাজ।